প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় বিশেষ ভূমিকা রয়েছেন তালগাছের। তাছাড়া গাছটি ভূমিক্ষয়, ভূমিধস, ভূমিগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরা শক্তি রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেহেরপুরে গাংনীতে সড়কের পাশে সারিবদ্ধভাবে রোপণ করা হয় অসংখ্য তালগাছ। তবে রেড বাম উইলভিলের আক্রমণে মারা যাচ্ছে শত শত তালগাছ। এরই মধ্যে প্রায় ৩০০টি গাছ মারা গেছে এবং সহস্রাধিক তালগাছ আক্রমণের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। গাছের কাণ্ড ও গোড়ায় লাল, কালো ও সাদা রঙের পোকা দেখা যাচ্ছে। আক্রান্ত গাছের ভেতরের অংশ ঝুরঝুরে ময়দার মতো হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যাচ্ছে। বিষয়টি কৃষি অফিস ও বন বিভাগে জানানো হলে গাংনী উপজেলা কৃষি অফিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিকভাবে নিশ্চিত হন এটি রেড বাম উইলভিলের আক্রমণ। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তালগাছের মরার ব্যাপারে নিশ্চিত হয়ে বিশেষজ্ঞদের পরিদর্শন ও পরামর্শের আবেদন জানালে ৩ জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার টিম সরেজমিনে পরিদর্শন করে পোকা ও লার্ভা সংগ্রহ করে পোকা নিয়ন্ত্রণে ফেরামোন ট্যাপসহ দিয়েছেন বিভিন্ন পরামর্শ। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড নূরে আলমের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম পরিদর্শনে আসেন। টিমের অন্য 2 সদস্য হলেন ড আনিসুর রহমান ও ড শামসুল আরেফিন। এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, চিতলা পাট বীজ খামারের যুগ্ম পরিচালক মোর্শেদুল আলম ও গাংনী উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ মতিউর রহমান। এলাকায় হাজার হাজার গাছ রোপণ করেছি। তালগাছে যে পোকাটি আক্রমণ করেছে তার নাম রেড পাম উইভিল। সাধারণত দেশে আগে এ ধরনের আক্রমণ তেমন দেখা যায়নি। দেশীয় তাল ও খেজুর গাছ শক্ত ও রোগ প্রতিরোধ হলেও পরবর্তীতে আনা এরাবিয়ান ডেট পাম তুলনামূলকভাবে নরম ও রসালো হওয়ায় এ পোকা সহজে বিস্তার লাভের সুযোগ পেয়েছে এবং সেখান থেকে অন্যান্য গাছেও ছড়িয়ে পড়েছে। সময়মতো সঠিক পদ্ধতি অনুসরণ করলে আক্রান্ত হয়নি এমন গাছগুলো রক্ষা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে রাজশাহীর বাঘমারা এলাকায় একই ধরনের আক্রমণে সফলভাবে নিয়ন্ত্রণের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। মেহেরপুরের সংবাদদাতা মনিরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।